নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএসএল হবে, পুরোপুরি ডিটেলস কি সেটা বলবো। জয় গুপ্তাকে ইস্টবেঙ্গল কত টাকা দিয়ে সই করলো, রবসান রবিনো মোহনবাগানে কি আদেও সই করেছে, তার পাশাপাশি আই লিগ চ্যাম্পিয়ন কে হলো, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। আমাদের প্রতিবাদ কাজে লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আইএসএল কিন্তু এই বছর থেকে আবার হবে। এআইএফএফ তারা কিন্তু রাজি হয়ে গেছে নতুন এমআরএ সই করার। সেই অনুযায়ী আমরা 2035 পর্যন্ত, অর্থাৎ 10 বছর আইএসএল কিন্তু দেখতে পারবো। পুরো ডিটেলসে আপনাদেরকে বলি, এআইএফএফ আর এফএসডিএল এর মধ্যে নতুন চুক্তিতে কি কি ব্যাপার আছে এবং কি কি মতামতে রাজি হয়েছে এআইএফএফ আর এফএসডিএল। প্রথমত বলি, এআইএফএফ তারা রাজি হয়েছে যে আইএসএল স্বচ্ছভাবে আগামী 10 বছর চালানোর, অর্থাৎ 2026 থেকে 2035 পর্যন্ত আইএসএল স্বচ্ছ পরিকল্পনায়, নিজস্ব স্বাধীনতায় টেলিকাস্ট কমার্শিয়াল যাতে হয় সেইটার দিকে কিন্তু পুরোপুরি নজর রাখবে। অর্থাৎ আমরা যেমন দেখতাম যে আইপিএল শুরু হওয়ার জন্য আইএসএল তাড়াতাড়ি শেষ করার একটা চিন্তাভাবনা ছিল, সেটা কিন্তু আর এআইএফএফ রাখবে না। পরিষ্কারভাবে নিজস্ব স্বাধীনতাভাবেই আইএসএলটা চালানোর পরিকল্পনা করেছে এআইএফএফ। অর্থাৎ আগামী 10 বছর, অর্থাৎ 2035 পর্যন্ত কিন্তু আইএসএল হবে। এবং আইএসএল এ প্রমোশন এবং রেলিগেশন নিয়েও কিন্তু ডিসকাস হবে এআইএফএফ আর এফএসডিএল এর মধ্যে। এবং আইএসএল এ যেই ক্লাব লিগ চ্যাম্পিয়ন হতো তারা সরাসরি এসিএল 2 এর গ্রুপ পর্ব খেলার সুযোগ পেত, সেটাই পাবে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, যেই দল আইএসএল এর পয়েন্টস টেবিলে 2 নম্বরে শেষ করবে সেই দল কিন্তু সুযোগ পাবে, যারা আই লিগ চ্যাম্পিয়ন হবে তাদের মধ্যে একটা ম্যাচ হবে, সে কিন্তু সুযোগ পাবে এসিএল 2 অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফিকেশন ম্যাচ খেলার। অর্থাৎ যেই দল আইএসএল চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ আইএসএল লিগ শিল্ড পাবে, সেই দল এসিএল 2 খেলার সরাসরি গ্রুপ পর্বের সুযোগ পাবে। আর যেই দল আইএসএল এর সেকেন্ডে শেষ হবে পয়েন্টস টেবিলে এবং যেই দল আই লিগ চ্যাম্পিয়ন হবে তাদের মধ্যে একটা ম্যাচ হবে, যে জিতবে সে এসিএল 2 কোয়ালিফিকেশন ম্যাচ খেলবে। এবং সুপার কাপ যে জিতবে সে এএফসি ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলার কিন্তু সুযোগ পাবে। এবং নতুন এমআরএতে এআইএফএফ নন আইএসএল রাইটস এবং সমস্ত আমাদের দেশের মানে ভারতীয় দলের খেলার সমস্ত কিন্তু রাইটস নেবে। আইএসএল থেকে 50 কোটি অথবা 10% প্রফিট যে কোনো একটা এআইএফএফ নেবে। অবশ্যই এআইএফএফ 50 কোটি চেয়ে আসছে শুরু থেকে, তো এআইএফএফ কিন্তু 50 কোটি টাকা ক্যাশটাই নেবে। কেন? সেটা আমাদের যাতে ভারতের ম্যাচগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং প্লেয়ার যাতে গ্রাসরুট থেকে ডেভেলপমেন্ট করতে পারে, সেই জন্যই এই 50 কোটি টাকা চাইছে এআইএফএফ। এবং আমরা জানি এই 50 কোটি টাকায় কত গ্রাসরুটের প্লেয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা পরের কথা। এবং বলে রাখি, আইএসএল আর এফএসডিএল কিন্তু রাজি এই চুক্তিতে। তবে সমস্যাটা হচ্ছে সুপ্রিম কোর্ট যতক্ষণ না পারমিশন দেবে ততক্ষণ কিন্তু আইএসএল আর এফএসডিএল এর মধ্যে নতুন চুক্তিতে সই হতে পারে না। সুপ্রিম কোর্ট এই পুরো কন্ট্রাক্টটা পড়বে, নতুন এমআরএটা পড়বে, পড়ার পর বিচার বিবেচনা করবে যে এটা ভারতীয় ফুটবলের জন্য মানে ক্ষতিকারক না ভালো দিক। তো তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেবে এবং সুপ্রিম কোর্ট রায় না দিলে কিন্তু কেউ এই নতুন এমআরএতে সই করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র এইবার অপেক্ষা সুপ্রিম কোর্ট তার পারমিশনের। সুপ্রিম কোর্ট পারমিশন দিলেই কিন্তু আইএসএল চলবে। অর্থাৎ এই বছর থেকে আইএসএল হবে এবং আগামী 10 বছর আমরা আইএসএল পুরো একদম স্বচ্ছভাবে দেখতে পারবো, কোনো ঝামেলা থাকবে না। আশা করি এই আপডেটটা সকাল সকাল পেয়ে আপনার ভালো লাগলো এবং আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে ওই ভালো আপডেটটা দিন যে আইএসএল ফাইনালি হবে, তার কিন্তু একটা ভালো আপডেট পাওয়া গেছে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানান। তাহলে বন্ধুরা, এইবারে বলি, জয় গুপ্তাকে কিন্তু ইস্টবেঙ্গল তারা অফিসিয়ালি সই করে নিয়েছে। এফসি গোয়াকে 1.5 কোটি টাকা মানে 1,50,00,000 টাকা ট্রান্সফার ফি দিচ্ছে জয় গুপ্তাকে ছাড়ার জন্য এবং 10 লক্ষ টাকা জয় গুপ্তাকে ওয়েলকাম বোনাস দিচ্ছে, মানে ইস্টবেঙ্গল দলে সই করার জন্য 10 লক্ষ টাকা পাবে জয় গুপ্তা। অর্থাৎ জয় গুপ্তাকে সই করার জন্য অতিরিক্ত টাকা সেটা 1,60,00,000 টাকা খরচ করছে ইস্টবেঙ্গল। অর্থাৎ ভারতের এই 23 বছরের লেফট ব্যাকটা কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল দলে সই করেছে। অর্থাৎ বলতেই পারি ইস্টবেঙ্গল দলের কিন্তু আগামী সিজন লেফট ব্যাক যথেষ্ট ভালো মজবুত হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই।
অর্থাৎ জয় গুপ্তাকে কিন্তু ইস্টবেঙ্গল সই করে নিয়েছে 1,60,00,000 টাকা ট্রান্সফার ফি দিয়ে। তো আশা করি ইস্টবেঙ্গল ফ্যান্সদের এই নিউজটা দুর্দান্ত লেগেছে, কারণ অবশ্যই ইস্টবেঙ্গল দলে কিন্তু একটা ভালো লেফট ব্যাক দরকার ছিল, যেটা তারা সই করেছে, এবং ইস্টবেঙ্গলের এই সইটার জন্য আমি ইস্টবেঙ্গল দলকে লটস অফ লাভ জানাই। আশা করি ইস্টবেঙ্গল ফ্যান্স এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে জানান যে ইস্টবেঙ্গল দল কিন্তু জয় গুপ্তাকে অফিসিয়ালি সই করে নিয়েছে। তো বলে রাখি, মোহনবাগান দলও কিন্তু অফিসিয়ালি অভিষেক সিংকে সই করে নিয়েছে 1,80,00,000 টাকা ট্রান্সফার ফি দিয়ে। কিন্তু অভিষেক সিংকে পাঞ্জাব থেকে রিলিজ করে নিয়েছে, এবং পাঞ্জাব কিন্তু মোহনবাগানের অ্যাগ্রিমেন্টে পুরোপুরি সই করে দিয়েছে যে অভিষেক সিংকে তারা ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এটাও কিন্তু অফিসিয়াল হয়ে গেছে যে 1,80,00,000 টাকা ট্রান্সফার ফি দিয়ে অভিষেক সিংকে কিন্তু সই করে নিয়েছে মোহনবাগান। অর্থাৎ এটা কিন্তু দুর্দান্ত সই মোহনবাগানের জন্য। এর আগে অভিষেক সিংয়ের পুরো সইটা আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিয়েছি, তো তাও একবার এই ভিডিওতে আরেকবার জানিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, আই লিগ কে চ্যাম্পিয়ন হলো। ওফ, মাথা ধরে যাচ্ছে যে কবে আই লিগ চ্যাম্পিয়নটা আমরা জানতে পারবো। ভেবেছিলাম 15ই জুলাই শেষমেশ কোর্টের রায় দিয়েই আই লিগকে চ্যাম্পিয়ন আমরা জানতে পারবো। বর্তমানে সেই কোর্টের রায় পিছিয়ে গেছে। ফাইনাল হিয়ারিং 18ই জুলাই 2025, অর্থাৎ 18ই জুলাই 2025-এ কিন্তু আমরা জানতে পারবো আই লিগ চ্যাম্পিয়ন কে হলো, চার্চিল ব্রাদার্স না ইন্টারকাশি। অর্থাৎ 18ই জুলাই আমাদের অপেক্ষা করতে হবে আই লিগ চ্যাম্পিয়ন কে হয়েছে সেটা জানার জন্য। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, পাঞ্জাব এফসি তারা কিন্তু সই করে নিয়েছে 25 বছরের ভারতীয় সেন্টার ব্যাক বিজয় ভার্গ্যাসেকে। এই 6 ফুট 1 ইঞ্চির সেন্টার ব্যাক, যিনি লাস্ট সিজন ইন্টারকাশির জন্য দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, তাকে কিন্তু 60,00,000 টাকা দিয়ে সই করে নিয়েছে পাঞ্জাব। অর্থাৎ আগামী সিজনেই 25 বছরের ভারতীয় সেন্টার ব্যাক কিন্তু পাঞ্জাব এফসির জন্য খেলবে। তো বিজয়কে বেস্ট অফ লাক, আশা করবো তিনি পাঞ্জাবের জন্য আগামী সিজন দুর্দান্ত ফুটবলটা খেলবেন। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, অবিশ্বাস্যকর একটা দুর্দান্ত সই করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট তারা জাইরো সেম্পেরিও তাকে কিন্তু সই করে নিয়েছে, এবং এই রাইট উইং স্ল্যাশ লেফট উইং ফরওয়ার্ডের প্লেয়ারটা কিন্তু লা লিগা বুন্ডেস লিগার মতো কিন্তু ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রচুর। 32 বছরের এই স্প্যানিশ ফরওয়ার্ডের প্লেয়ার, যার বর্তমান মার্কেট ভ্যালু 1,20,00,000, এবং বলতেই পারি অনায়াসেই কিন্তু ইনি নর্থ ইস্টে আসলে নর্থ ইস্টের তরুণ প্লেয়ারদেরকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে, কারণ বুন্ডেস লিগা সেখানে 70টা এবং লা লিগা সেখানে 60টার বেশি ম্যাচ খেলার এনার অভিজ্ঞতা আছে। অর্থাৎ আশা করবো জাইরো স্যাম্পেরিও তিনি নর্থ ইস্টের জন্য দুর্দান্ত ফুটবল খেলবে এবং নর্থ ইস্টকে চ্যাম্পিয়ন বানাবে। তাহলে বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে, রবসান রবিনো এখনও কিন্তু সই হয়নি মোহনবাগান দলে। এটা কিন্তু অফিসিয়ালি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার মার্কাস। মার্কাস বলেছে যে মোহনবাগান দলে কিন্তু এখনও সই করেনি রবসান। তো তার মানে কি রবসান আর মোহনবাগান দলে সই করবে না? তো এটা কিন্তু নয়, মোহনবাগানে কিন্তু সই করার জন্য রবসান পুরোপুরি রাজি আছে, তবে এখনও অফিসিয়ালি সই করেনি। কেন করেনি সেটা অবশ্যই মোহনবাগান ফ্যান্সদের জন্য চিন্তার কারণ, তবে আমি মনে করি রবসান কিন্তু তিনি মোহনবাগান দলেই সই করবেন। এখনও সই করেনি সেটা আলাদা কথা, কিন্তু সই করে নেবেন। তাহলে বন্ধুরা ভিডিওটাতে এতটাই বলার ছিল, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।